স্বৈরাচার হাসিনাকে দেশছাড়া করতে বাধ্য করা গণঅভ্যুত্থানের সেই ঐক্যবদ্ধ শক্তিকে পরাজিত স্বৈরাচারের দোসরদের উত্থানরোধ ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। ওয়াশিংটনে সেভ বাংলাদেশ নামে একটি বেসরকারি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে। জাহিদ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। জুলাই গণঅভ্যুত্থানের সময় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আপনারা প্রবাস থেকে এরকম কাজ করেছেন, অনেকেই দেশের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত, দেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন, এখানেও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন, কিন্তু সেভ বাংলাদেশের মতো এই অরাজনৈতিক সংগঠনগুলোকেও আপনারা শক্তিশালী রাখেন, যাতে এমন একটা প্ল্যাটফর্ম থাকে যে প্ল্যাটফর্ম থেকে আপনারা বিপদের দিনে কঠিন দায়িত্ব পালন করতে পারেন, সঠিক দায়িত্ব পালন করতে পারেন। দেশের রাজনীতিতে আপনারা ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করেন। গড়পড়তা আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির চেয়ে আপনি দল করেন, কিন্তু গড়পড়তা আমাদের যে রাজনীতি, গড়পড়তা আমাদের যে চিন্তা, সেই চিন্তার চেয়ে একটু আলাদা চিন্তা আপনারা ঢুকানোর চেষ্টা করেন, অন্তত সেই জায়গাতে ভয়েস তৈরির চেষ্টা করেন, আপনারা যে দলই করেন না কেন। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, শেখ হাসিনার মতো স্বৈরশাসককে হটিয়ে বিশ্বমঞ্চে মর্যাদার স্থান অর্জন করেছে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা। প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশকে পৃথিবীর শ্রেষ্ঠ অধিকার আদায়কারী রাষ্ট্র হিসেবে ভূষিত করেছে। এই মর্যাদার আসন যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। ক্ষুদ্র ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ যেন শহীদদের রক্তে রাঙা এ বিজয়কে ভুলণ্ঠিত না করে। যে আমরা অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, আমাদের 2000-এর মতো ছাত্র যুবক প্রাণ দিয়েছে। শেখ হাসিনাকে জাতিসংঘ স্বীকৃত একটা খুনি হিসেবে, কিলার হিসেবে চিহ্নিত হয়েছে। আপনারা জানেন জাতিসংঘের রিপোর্টে, বিবিসির রিপোর্টে তাকে তার ভয়েস কিভাবে প্রচার করেছে, যে সে কিভাবে খুনের নির্দেশ দিচ্ছে, খুনের নির্দেশ দাতা হিসেবে সমগ্র দুনিয়ায় শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করেছে, পরিচিত করেছে। সেই পরিচিতির থেকে আমরা পেয়েছি যে আমরা একটা অধিকার প্রতিষ্ঠার জাতি হিসেবে আমরা অধিকার আদায় করতে জানি। এখন যাতে আবার সেই জাতিটাকে আমরা সেদিকে না যাই যে আমরা একটা অসহনশীল জাতি, অসহিষ্ণু জাতি, অথবা আমরা অন্যের মতকে আমরা মর্যাদা দিতে জানি না, এবং আমরা একটা উশৃঙ্খলতার দিকে যেতে না যাই, সেটাই আজকের দিনে আমার একটু উদ্বেগের কারণ। কামরুন কণা এবং সৈয়দ সালেহ মনসুর পরশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহাদাত সোহরাওয়ার্দী, ইঞ্জিনিয়ার শামীম, ডাক্তার নাইম, কবিতা দিলওয়ার, মজনু মিয়া, তুহিন ইসলাম ও ইঞ্জিনিয়ার জামান। এছাড়া শতাধিক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রবাস ডেস্ক, 52 টিভি।